আসসালামু আলাইকুম। আজকে আমি ডিজিট ভ্যালিডেশন নিয়ে কথা বলবো। ডিজিট ভ্যালিডেশন শুধুমাত্র নিউমেরিক ডিজিটের জন্যই করা হয়েছে। এখানে আমি ডিজিট ভ্যালিডেশনের জন্য একটি ফোন নাম্বার ইনপুট নেওয়ার ব্যবস্থা করেছি এবং আমি যদি আমাদের ব্লেড ফাইলটা দেখি এখান থেকে, তো ব্লেড ফাইলে আমি এখানে ইনপুট নিচ্ছি ফোন নাম্বার এবং ফোন প্যারামিটার দিয়ে আমি ডেটাটাকে রিসিভ করছি এবং এটা টেক্সট টাইপের ডেটা। এবং এখানে ভ্যালিডেশনে আমি এখানে ফোন ফিল্ডের নাম লিখেছি এবং ডিজিটস দিয়ে এখানে 11 কথাটা লিখেছি। তার মানে এখানে হচ্ছে যে 11 ডিজিট একটা ফোন নাম্বার ভ্যালিডেশন করবে। আমি যদি এখানে ইনপুট হিসাবে একটি 11 ডিজিটের নাম্বার দিই এবং যদি আমি এটাকে সাবমিট করি, তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি ভ্যালিডেশন সাকসেস। এখন আমি যদি এখানে 11 ডিজিটের পরিবর্তে যদি আমি 12 ডিজিট দিয়ে দিই বা 13 ডিজিট দিই, তাহলে সেক্ষেত্রে বলতেছে দ্য ফোন মাস্ট বি 11 ডিজিট। এবং আমি যদি এখানে ইন্টিজার বাদ দিয়ে আমি যদি একটা নিউমেরিক টাইপের 11 ক্যারেক্টারের একটা নাম্বার লিখি, যেমন ABCDEFGHIJ K, 11টা ক্যারেক্টার আছে এবং আমি যদি এখানে সাবমিট দিই, তাহলে সেক্ষেত্রে বলতেছে দ্য ফোন মাস্ট বি 11 ডিজিটস। তার মানে এখানে ক্যারেক্টার হলেও হবে না, এটাকে 11 ডিজিট মানে 11টা ডিজিটে এই কথাটা লিখতে হবে। এবং এখানে যদি কোনো ফ্র্যাকশন টাইপের ভ্যালু দিয়ে দিই এবং যদি সাবমিট করি, তাহলে সেক্ষেত্রেও এই পয়েন্ট এটাকেও কাউন্টেবল করা হবে না। এখানে আমি আবার 11 ডিজিট লিখলাম এবং সাথে একটা ডট দিলাম, তাহলে সেক্ষেত্রেও এটা কাউন্টেবল হবে না, তাহলে সেক্ষেত্রেও এটা এরর দেখাচ্ছে। তাহলে ডিজিট শুধুমাত্র এক্সাক্ট 11 ডিজিটই হতে হবে এবং এটা শুধুমাত্র নিউমেরিক ডেটা টাইপের জন্য এটা তৈরি করা হয়েছে। তো আজকে পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।